শুনি নাই ওস্তাদ, আপনি আমাদের এই ক্লাসগুলা করেন আর বাসায় আমি আপনার একটা সহজ কথা বলি। আপনি এইচএসসি অ্যাডমিশন দুইটাই হিট করবেন। আমি আপনার একটা সহজ কথা বলি। কথাটা হচ্ছে, আপনার এখন কাজ হইল, আপনি যে কোনো একটা বইয়ের, আমি আপনার একটা সহজ কথা বলি। আপনি যদি এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করতে চান ফিজিক্সে, আমি শুধু ফিজিক্স পড়াই ভাই। এইচএসসি ফিজিক্স পড়াই না, এইচএসসি ফিজিক্স একদম। এটা কি করে, এটা ধরেন ফিজিক্সের না, ওটা আমি পড়াই, ওইটুকু আমি বুঝি মোটামুটি। ওইটা সম্পর্কে আমি আপনার একটা সহজ কথা বলি। আপনি এইচএসসি ফিজিক্সে ভালো করার জন্য আপনার করণীয় একটাই। করণীয়টা কি? আপনি যে কোনো একটা রাইটারের বই নেন, ঠিক আছে? ওই বই নিয়ে আপনি তার উদাহরণ এবং অনুশীলনী সবগুলা ম্যাথ প্র্যাকটিস করে ফেলেন। আপনারে কোথাও আটকাইতে পারবে না ওস্তাদ, আপনারে কোথাও আটকাইতে পারবে না ইনশাল্লাহ। আপনি যে কোনো একটা রাইটারের বইয়ের উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথগুলা প্র্যাকটিস করে যাবেন, শেষ। আর কিচ্ছু আপনার লাগবে না, আর কিচ্ছু আপনার লাগবে না, আর কিচ্ছু আপনার লাগবে না। একদম সহজ কথা। এখন বলবেন যে আমাদের তো পরীক্ষা কাছে আসছে, আমি এতগুলা ম্যাথ কেমনে প্র্যাকটিস করব? আমি আপনারে বলি, আপনি যখন অনুশীলনীর দিকে তাকাবেন, কিছু কিছু ম্যাথ দেখা মাত্রই মনে হবে এটা তো কোনো ম্যাথই না, এটা আমি কলম ধরা মাত্রই অঙ্ক হয়ে যাবে। ওগুলা করার দরকার নাই। যেগুলো আপনি দেখেই বুঝতেছেন যে এটার উত্তর কি হবে, এটা আপনি পারবেন, সুতরাং ওইটা টাচ করার দরকারই নাই। বুঝাইতে পারছি? আপনি ধরবেন কোনটা যেটা নিয়ে একটু কনফিউশন আছে, অঙ্কটা কঠিন লাগতেছে, আমি কি পারবো? ওটা করে ফেলেন, করতে একটু সময় লাগবে, লাগুক, সমস্যা নাই। তারপর ওই টাইপের আরো দুই তিনটা করে ফেলেন, ওই টাইপের সিদ্ধহস্ত হয়ে যান, শেষ। এইভাবে করে করলে আপনি খুব সহজে যতটুকু সময় আছে এর ভিতরে ফিজিক্সে সিদ্ধহস্ত হয়ে যাবেন। আপনি এইচএসসিতে হিট মারতে পারবেন, অ্যাডমিশনেও হিট মারতে পারবেন। আপনি যদি এটা না পারেন, আপনি আমার গালি দিয়েন, কোনো সমস্যা নাই। যে ভাই বলছিল কিন্তু এটা হয় নাই। আমি আপনাদের বলি, আপনার এই আপনার এইচএসসি এবং অ্যাডমিশন শিওর শর্ট করার জন্য আপনার যে কোনো একটা বই থরলি ফলো করতেই হবে ওস্তাদ। যে কোনো একটা বইয়ের সকল অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলা সলভ করে ফেলবেন। যেটা চোখে দেখেই আপনি বুঝতেছেন এটা তো শিশুদের ম্যাথ, ওটা করার দরকার নাই। যেটা মনে হচ্ছে একটু সন্দেহ হচ্ছে পারবো কি পারবো না, করেন, শর্ট হ্যান্ডে করেন, শর্ট হ্যান্ডে করে ফেলবেন, আপনি ভালো করবেন। এইচএসসি শেষ হয়ে যাবে, অ্যাডমিশনে আপনার তখন কি হবে, ওই যে কোচিংয়ে যে শিটগুলো দেয় না, বিগত বছরের প্রশ্ন দেয় না, ওটা সলভ করবেন, অ্যাডমিশন আপনার হয়ে যাবে। কিন্তু একটা রাইটার, যে কোনো একটা রাইটার, যে কোনো অনুমোদিত যে কোনো একটা রাইটারের বই আপনি থরলি ফলো করেন। আমি আপনার একটা কথা বলে দিলাম।